নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা বেদের বিষয়ে কিছু জানব। তো চলুন শুরু করা যাক। তো এখানে লেখা আছে যে বেদ হলো আর্য শাস্ত্রের মূল। বেদ হলো আর্য শাস্ত্রের মূল। কেহ বলেন বেদ ঈশ্বর সৃষ্ট, আবার কেহ বলেন বেদ কোনো ঋষি প্রণীত। মানে আমরা জেনেই আসি যে বেদকে শ্রুতি বলা হয়, কেননা বেদ শুনে শুনে মনে রাখা হতো, তো সেই জন্য বেদের অপর নাম শ্রুতি। এবং বেদ কোনো মানুষের দ্বারা রচিত নয়, সেই জন্য ঈশ্বর সৃষ্ট, বা আবার কেউ কেউ বলে থাকে যে ঋষি প্রণীত। আসলে বেদ অপৌরুষ ও নিত্য, যেটা অপৌরুষ মানে কোনো মানুষের দ্বারা রচিত নয়। কেহ বলেছেন বেদ তিনটি, কিন্তু শতপথ ব্রাহ্মণের উক্তি অনুসারে 4টি বেদ স্বীকার করা হয়েছে। ঠিক আছে, বেদ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ কেউ বলেছে বেদ তিনটে, কিন্তু শতপথ ব্রাহ্মণের উক্তি অনুসারে আমরা বেদ 4 হিসাবেই জানি। বেদের ন্যায় পূজ্য শাস্ত্র জগতে আর দ্বিতীয় নেই, এবং বেদ জগতের আদিতম গ্রন্থ। বেদ হলো জগতের আদিতম গ্রন্থ, সব থেকে প্রাচীন এবং আদিতম গ্রন্থ হচ্ছে বেদ। বেদ প্রধানত 2 ভাগে বিভক্ত, যথা মন্ত্র ও ব্রাহ্মণ। ঠিক আছে, মন্ত্রাংশ ছন্দবদ্ধ ও ব্রাহ্মণাংশ গদ্যে বিরচিত। মানে এই বেদে যে 2টো ভাগের মধ্যে মন্ত্রটা হলো যে এটা ছন্দবদ্ধভাবে রচিত, আর ব্রাহ্মণ যে ভাগটা সেটা হলো যে গদ্যে বিরচিত। মন্ত্রাংশ আবার 4 ভাগে বিভক্ত, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। যে বেদ আমরা 4টি জানি সেটাই মন্ত্রাংশেরই অংশ। ঠিক আছে, আর ঐতরেয় ব্রাহ্মণ, কৌশিতকী ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ প্রভৃতি ব্রাহ্মণ ও আরণ্যক এবং উপনিষদ সমূহ নিয়ে ব্রাহ্মণাংশ নির্মিত। এছাড়া আর যে ব্রাহ্মণ এবং আরণ্যক উপনিষদ এইগুলো নিয়ে যে বেদের দ্বিতীয় ভাগ ব্রাহ্মণাংশ সেইটা নির্মিত। এছাড়া কি না যে বেদের এই যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই বেদগুলোর আলাদা আলাদাভাবে বেদগুলির ব্রাহ্মণ কি, আরণ্যক কি, উপনিষদ কি, এগুলো আলাদা আলাদা আছে। তো এগুলো আবার পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।